ब्रह्मानन्दं परमाशुभोदं केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृश तत्त्वमोक्षादिलोक्ष्यम् एकं नित्यं विमलोमोचोलं सर्वधी साक्षी भूता भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। নমস্কার, জয়গুরু জয়মা। সকলকে নিগম বার্তা চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের এই সাপ্তাহিক সান্ধ্য অনুষ্ঠানে জগন্নাথ দেব তার মাসির বাড়ি চলে এসেছেন। রথযাত্রার পুণ্যলগ্ন শুরু হয়ে গেছে। এই পুণ্যলগ্নে নিগম বার্তা দারুব্রহ্ম আর গুরুব্রহ্মের লীলা কাহিনী নিয়ে আসবে না এমন তো হতে পারে না। তাই আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য দারুব্রহ্ম আর গুরুব্রহ্মের কিছু অপূর্ব লীলা কথা। সেই লীলা কাহিনীগুলি আজকে যিনি পরিবেশন করবেন তিনি হলেন সায়ন্তন চক্রবর্তী। তাই দেরি না করে চলে যাওয়া যাক সায়ন্তন চক্রবর্তীর কাছে, শুনে নেব তার মুখে ঠাকুরের কিছু লীলা কাহিনী। জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আপনাদের আজও আরও একবার নিগম বার্তায় স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই আগারাঙা তুলচরণে আমরা আমার সশ্রদ্ধ প্রণাম, আমাদের নিগম বার্তার তরফ থেকে সকলের তরফ থেকে ঠাকুর মহারাজ চরণে প্রণাম জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি ঠাকুর মহারাজের নীলাচল লীলায়, বিশেষত পুরী রথযাত্রা উৎসব সম্পর্কে বিভিন্ন তার যে লীলা, সেই লীলা আস্বাদন করার জন্য। ঠাকুর মহারাজ জীবনের শেষ 12টি বছর পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্রে তার দিব্য জীবন কাটিয়েছেন স্থূলদেহে। সেই সময় তার বিভিন্ন গ্রন্থ থেকে আমরা যা যা পাই সেই লীলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত পর্বে মানিক গাঙ্গুলি দাদা আমাদের শুরু করেছেন। এই পর্বে আমরা মূলত ঠাকুর মহারাজের বিভিন্ন জিনিস, বিভিন্ন তত্ত্ব, ঠাকুর মহারাজ কীভাবে জগন্নাথ তত্ত্ব করেছেন সেই সব নিয়ে আলোচনা করব আজ এবং আগামী পর্বেও। তবে মূলত আজকে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঠাকুর মহারাজের লীলা বিষয়ক তার রথযাত্রা নিয়ে বেশ কিছু জিনিস আমরা হয়তো অনেকে জানি, কিন্তু অনেকে আবার জানি না। সেইগুলোই আরেকবার আস্বাদন করার জন্য আজকের এই বিশেষ পর্ব। কিছুদিন আগেই চলে গেল স্নানযাত্রা। সেই স্নানযাত্রায় ভগবানকে রত্নবিধিতে বসিয়ে আমরা স্নানের দৃশ্য অনেকেই দেখেছি।
কিন্তু সেই স্নানযাত্রার গূঢ় তত্ত্ব ঠাকুর মহারাজ তার তত্ত্বমালার মধ্যে স্নানযাত্রা তত্ত্বে লিপিবদ্ধ করেছেন। কী এই স্নানযাত্রা? ঠাকুর কি বলেছেন এই স্নানযাত্রার মাহাত্ম্য নিয়ে? আজকে আমরা টিভি খুললেই বা কোনো পডকাস্ট খুললেই, ফেসবুক ইউটিউব খুললেই আজকে তত্ত্বের বন্যা বয়ে যাচ্ছে। কখনো এক তত্ত্বের সাথে অন্য তত্ত্বের মিল, কখনো বা অমিল। কিন্তু আমরা ঠাকুর মহারাজের সেই তত্ত্ব কিন্তু অনুধাবন করব তার লেখনীর মাধ্যমে। ঠাকুর মহারাজ লিখছেন, শ্রী ভগবান অবতার লীলাতত্ত্ব ভক্ত ব্যতীত সাধারণ হৃদয়ঙ্গম করিবার উপায় নাই। সে নিগুড় তত্ত্ব অবগত হইলে প্রথমে সদ্গুরু শরণাপন্ন হতে হয়। অর্থাৎ আমাদের যে শীর্ষক, সে শীর্ষক কিন্তু সেই একই কথা বলছে যে দারুব্রহ্মের রথ এবং গুরু ব্রহ্মের পথ। অর্থাৎ গুরু কৃপা না করলে, গুরুর দয়া না পেলে, ঠাকুর মহারাজের দয়া না পেলে আমরা সেই ভক্তি তত্ত্ব অনুধাবন করতে পারবো না। তিনি বলছেন, এই শ্রী গুরু কৃপাপূর্বক শরণাগত শিষ্যকে দীক্ষা তীর্থ জলে অভিষেক করিয়া নির্জনে সাধন ভজন ব্যবস্থা করিয়া দেন। এই তত্ত্বকে ভিত্তি করিয়াই হিন্দু সমাজে স্নান যাত্রার উৎসব অনুষ্ঠান। গত পূর্ণিমাতে এই স্নানযাত্রা হয়ে গেছে, আমরা সকলে জানি। তিনি বলছেন, অবিদ্যা অধিকার হইতে মানব ব্রহ্মবিদ্যার রাজ্যে বাস করিতে যায়। তখন প্রথমে জন্মান্তরের ত্রিতাপ জ্বালায় দগ্ধ জীবের মন প্রাণ জুড়াইবার জন্যই তীর্থজলে অভিষেকের ব্যবস্থা। তাই জ্যৈষ্ঠ মাসে স্নান সুখের মহোৎসবে জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ আত্মস্বরূপ। স্নানযাত্রার সময় কলসে কলসে তার শিরে অমৃত কুণ্ডে জলধারা ঢালিতে হয়। জন্মান্তরে নানা আবরণ বিক্ষেপের মলিনতায় আবর্জনা আত্মা অবগুণ ছিলেন। আজ শুভলগ্নে শুভক্ষণে সেই বিধৌত পরিমার্জিত করিয়া লইতে হইবে। ময়লা মাটি ধুইয়া গেলে আত্মার স্বচ্ছ সুন্দর তেজ পরিলক্ষিত হয়। জগন্নাথের স্নানযাত্রা স্নানজল পানে মন প্রাণ জুড়াইয়া যায়, আশা পিপাসা নিবৃত্ত হয়। দীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নানযাত্রা সম্পর্কে ঠাকুর যেটা বলছেন, দীক্ষা অভিষেকের পর যেমন নির্জনে সাধন করিতে হয়, তেমনি স্নানযাত্রার পর শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির কয়েকদিন রুদ্ধ করিয়া রাখা হয়। আমরা যেটা সবাই মিলে মানি যে সেই সময় জগন্নাথ দেবের জ্বর হয়েছে। আমাদের লৌকিক বিদ্যা বুদ্ধি এবং চিন্তনের মাধ্যমে আমরা সেইটাই প্রচার করি এবং জানি যে জগন্নাথ দেবের সে সময় জ্বর হয়েছে। আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রার বিবরণ যথা নিম্নে বিবৃত করিলাম। ঠাকুর বলছেন, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই তিথিতে শ্রী জগন্নাথ দেবের প্রথম প্রতিষ্ঠা হইয়াছিল। তাহলে যে জগন্নাথ দেবের কবে প্রতিষ্ঠা হলো? এই স্নানযাত্রার দিনেই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এই দিনই মন্দিরে জগন্নাথ দেব অধিষ্ঠিত হয়েছিলেন এবং এই দিনকেই জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করা হয়। ঠাকুর এখানে বলছেন, এই তিথিকে জগন্নাথ দেবের জন্মতিথি বলা যাইতে পারে। জন্মতিথির স্মরণার্থে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হইয়া থাকে। এই নিয়ে মূর্তিত্রয়কে স্নানবিধিতে স্থাপন করা হয়। প্রাতঃকালে রোহিণী কুণ্ডের পূর্বদিনের অধিবাসিত জলে প্রভুকে স্নান করাইয়া গণেশ বেশ দ্বারা ভূষিত হয়। উক্ত বেশ অতি প্রাচীন নহে। এই স্নানযাত্রা উপলক্ষে বহু লোকের সমাগম হয়। যাহারা রথযাত্রায় আসিবেন তাহাদের মধ্যে অধিকাংশ এই সময় আসিয়া থাকেন। যদিও এখন আমাদের সময়াভাবে আমরা হয়তো রথযাত্রার এতদিন আগে যেতে পারি না, কিন্তু সেই সময় ঠাকুর মহারাজ যখন গল্প করছেন এইগুলো, তখন স্নানযাত্রার আগে কিন্তু তারা এখানে উপস্থিত হতেন। তাহাদিগের মধ্যে অধিকাংশই এই সময় আসিয়া থাকেন। অনেক ভদ্রলোক চতুর্দিকে ছাদ ভাড়া করিয়া ভগবানের স্নান দর্শন করেন। এই দিনে জগন্নাথ দেব বড়ই দয়ালু, কারণ সমস্ত লোকের সঙ্গেই কোল দিয়া থাকেন। জগন্নাথকে কোল দিবার জন্য সকলেই অত্যন্ত উৎকণ্ঠিত হন।
সেই জন্য লোকের ভিড় হইয়া থাকে, কিন্তু কর্তৃপক্ষের সুবন্দোবস্তে বিশেষ অসুবিধা হয় না। এই দিনকে জগন্নাথকে গণেশ বেশ পড়ানো হয়। ঠাকুর মহারাজ এই গণেশ বেশ সম্পর্কে একটি সুন্দর তিনটে প্রচলিত প্রথা বা গল্প উনি বর্ণনা করেছেন। আসুন শুনে নিই সেই গল্পগুলো কি কি, কেন জগন্নাথ দেবকে গণেশের বেশ পড়ানো হয়। ঠাকুর মহারাজ বলছেন, গল্পটা এরকম: 1749 খ্রিস্টাব্দে পুরুষোত্তম দেব, তৎকালীন পুরীর রাজা পুরুষোত্তম দেব পৃথ্বী সিংহাসনে আরোহণ করিলেন। তার রাজ্যাভিষেক হল। কিছুকাল পরে কাঞ্চীরাজ তাহার পদ্মাবতী নাম্নী কন্যাকে পুরীর রাজা পুরুষোত্তম দেবের সহিত বিবাহ দিবার জন্য স্নানযাত্রার দিবসে পুরীতে আসিয়াছিলেন। তিনি গণপতি ভক্ত ছিলেন, এই জন্য জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ করিতে অনিচ্ছুক হইলেন। কারণ আমাদের এই জিনিসটা ঠাকুর মহারাজ বারবার বলেছেন, যে কোনো একটি মূর্তিতে বিশ্বাস রাখতে, যে কোনো একটি নামে বিশ্বাস রাখতে। তাই উনি গণপতির ভক্ত ছিলেন, তাই জন্য উনি কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ নিতে অস্বীকার করলেন। কিন্তু স্নানবেদীতে দর্শনকালে জগন্নাথ দেবকে গণপতি রূপে দেখিয়া অন্নপ্রসাদ ভক্ষণ করিলেন। যখন উনি স্নানবেদীতে জগন্নাথকে দেখলেন, তখন সেখানে জগন্নাথ দেব আর ছিলেন না। কে ছিলেন না? স্বয়ং তার আরাধ্য গণপতি। মাদলা পঞ্জিকা ও জনশ্রুতি দ্বারা এই রূপ জানা যায়। স্নানযাত্রার দিবসে শাস্ত্রোক্ত বিধির বশবর্তী হইয়া রাজা সুবর্ণ মার্জনীতে স্নানবেদী মার্জন করেন। কাঞ্চীরাজ তাহাকে সেই অবস্থায় দেখিয়া কন্যা সমর্পণ না করিয়া স্বদেশাভিমুখে যাত্রা করলেন। উনি এসেছিলেন ঠাকুর জগন্নাথ দেবের সামনে দর্শন করলেন, কিন্তু দেখলেন কি, যে জগন্নাথ দেবের স্নানবেদী রাজা নিজে স্বর্ণ মার্জন দিয়ে মার্জনা করছেন, পরিষ্কার করছেন। সেই দেখে উনি স্থির করলেন যে না, এনার সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। উনি চলে গেলেন। পুরীরাজ সেই বিষয় জানিতে পারিয়া যুদ্ধে প্রবৃত্ত হইলেন। এই যুদ্ধে শ্রী শ্রী জগন্নাথ দেব ও শ্রী বলরাম দেব উভয় পুরুষোত্তম দেবের পক্ষে শুক্ল ও কৃষ্ণবর্ণ ঘোটকে আরোহণ করিয়া প্রচ্ছন্নভাবে সৈনিক বেশে যুদ্ধস্থলে উপস্থিত হন এবং ভগবান কৃপায় পুরুষোত্তম দেবকে কাঞ্চীরাজকে পরাজিত করিয়া কর্ণাটক প্রদেশ অধিকার করেন। এই হচ্ছে প্রথম গল্প, যার রাজার সাথে যুদ্ধ হয় কাঞ্চীরাজের, এবং সেখানে যুদ্ধে জগন্নাথ বলরাম ঘোড়ায় আরোহণ করে, কৃষ্ণ এবং কালো ঘোড়া এবং সাদা ঘোড়ায় আরোহণ করে জগন্নাথ দেব এবং বলভদ্র যুদ্ধ করেন রাজার হয়ে, এবং সেখানে কাঞ্চীরাজকে, এবং কাঞ্চীরাজ কোথাকার না এই কর্ণাটক প্রদেশে, যেখানে বর্তমানে আমি থাকছি, সেই কর্ণাটক প্রদেশে, আপনাকেই জানেন আমি ব্যাঙ্গালোরে থাকি, তো এই প্রদেশের রাজার সাথে উড়িষ্যার রাজার যুদ্ধ, সেই কারণে গণেশ বেশ ওই দিনকে দেখা যায় স্নানযাত্রার দিনে। এবার দ্বিতীয় গল্পটি কি? ঠাকুর বলছেন, কর্ণাটক দেশে কর্ণাটকে বর্তমান কর্ণাটক রাজ্যে ভারতের এক ভক্ত ছিলেন। তিনি ভগবানকে গণেশ রূপে ভজনা করতেন। একদিন তিনি শুনিতে পাইলেন ভগবান দারুব্রহ্মরূপে নীলাচলে অবতীর্ণ হইয়াছেন। তাহাকে দর্শন করলেই ব্রহ্ম দর্শন হইবে। ইহা শুনিয়া ব্রাহ্মণ বহু কষ্টে পুরীতে উপস্থিত হইয়া জগন্নাথ দর্শন করে দেখলেন, কিন্তু জগন্নাথকে গণেশ রূপে না দেখিতে পাইয়া ফিরিয়া চলিলেন। এদিকে ভগবান দেখিলেন যে তার শ্রীমুখ নিঃসৃত বাণী, যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, এটা মিথ্যা হয় এবং তাহার ভক্ত বাঞ্ছা কল্পতরু নামে কলঙ্ক হয়। সেই জন্য ভক্তকে ফিরাইবার জন্য প্রধান পাণ্ডাকে আদেশ করলেন। ব্রাহ্মণ পাণ্ডাদের মুখে ভগবানের আদেশ শ্রবণ করিয়া মহানন্দে মগ্ন হইয়া ফিরে আসিলেন। ভগবান আদেশ করলেন তাকে পাণ্ডাদের ফিরিয়ে আনার জন্য, এবং ব্রাহ্মণ পাণ্ডাদের মাধ্যমে সেই ভগবানের আদেশ শুনে তিনি আর ফিরে এলেন। এদিকে ভক্তবাঞ্ছা কল্পতরু জগন্নাথদেব নিজ বেশ পরিত্যাগ করিয়া গণেশ বেশ ধারণ করিলেন। ব্রাহ্মণ ইষ্টরূপ দর্শন করিয়া কৃতার্থ হইলেন এবং ভগবানের নিকট প্রার্থনা করিলেন যে তুমি
যে ভক্তবাঞ্ছা কল্পতরু তাহা ভক্তদিগকে দেখাইবার জন্য চিরদিন তোমাকে এই দিনে এই বেশ ধারণ করিতে হইবে। ভগবান তাহাই স্বীকার করিলেন। এই জন্য স্নানযাত্রার দিবসে জগন্নাথের গণেশ বেশ হইয়া থাকে। ঠাকুর তার গল্পের মাধ্যমে স্নানযাত্রা তত্ত্বে এই গল্পগুলি উল্লেখ করেছেন। এই ঘটনার আর দুইটি উদাহরণ দিতেছি। একসময় দাপর যুগে দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী সহ বিলাস ভবনে বসিয়া আছেন। এমন সময় পরম ভক্ত হনুমান তাকে দর্শন করিবার জন্য তথায় উপস্থিত হইলেন। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ রামরূপ ধারণ করিলেন এবং শ্রী রুক্মিণী দেবীকে সীতা দেবীর রূপ ধারণ করিতে বলিলেন। এমন সময় উভয়ে রাম সীতা সাজিয়া ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তো তাহলে দেখতেই পাচ্ছেন ভগবান সবসময় ভক্তের মনোবাঞ্ছা কিভাবে পূরণ করেন। ত্রেতা যুগে রামচন্দ্র গরুরকে বিষ্ণুরূপ দেখিয়াছিলেন। ভগবান ভক্তের মনোবাঞ্ছা এরূপ পূর্ণ করিয়া থাকেন। ঠাকুর বলছেন, সুতরাং ব্রাহ্মণকে গণেশ রূপ দেখাইবেন, তাহাতে আর আশ্চর্য কি আছে? অনেকের ধারণা যে কাঞ্চিরাজ সম্বন্ধে যে জনশ্রুতি আছে তা সত্য নয়, কারণ যিনি ভগবানকে প্রত্যক্ষ দর্শন করিয়াছেন এবং যাহার প্রগাঢ় ভক্তিতে ভগবান গণেশ রূপ ধারণ করিয়াছেন, তিনি কখনোই পুরীর রাজা সুবর্ণ মার্জনী দ্বারা জগন্নাথের রাস্তা পরিষ্কার করিতেছেন বলিয়া উহা নিজ কার্য মনে করিতে পারেন না। এইরূপ কার্য দেখিয়া ভক্তের বড় আনন্দ হইবার কথা। সুতরাং দ্বিতীয় জনশ্রী সত্য বলিয়া বোধ হয়। অর্থাৎ প্রথম যে গল্পটা ছিল যে রাজার জগন্নাথের জায়গা রাস্তা মার্জন করছেন দেখে উনি চলে যাবেন, তাহলে তিনি মহান্ধ। তাহলে প্রথম ঘটনাটা বলছেন যে এই ঘটনাটা সত্য হতে পারে না। কেন না, এই ঘটনাটা যদি সত্য হয় তাহলে তাকে ভগবান দর্শন এইভাবে দিতে পারেন না। তাই জন্য দ্বিতীয় ঘটনা যেটি, সেই দ্বিতীয় ঘটনা যেখানে ব্রাহ্মণ এসেছিলেন এবং ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান তার ইষ্টদেব গণেশ রূপে দর্শন দিয়েছিলেন, এইটাই ঠাকুর বলছেন বেশি গ্রহণযোগ্য। তাই জন্য দ্বিতীয় শ্রুতি যিনি বলছেন, সুতরাং দ্বিতীয় জনশ্রুতি সত্য বলিয়া বোধ হয়। কর্ণাটক দেশীয় ব্রাহ্মণের ভক্তিতেই যে ভগবান গণেশ বেশ ধারণ করিয়াছিলেন এবং সেই দিন হতেই যে ভগবান গণেশ বেশ হইয়া থাকে, তাহাতে সন্দেহ না থাকিতে পারে। কিন্তু কাঞ্চিরাজ সম্বন্ধে জনশ্রুতিকে একেবারে উড়াইয়া দেওয়া যাইতে পারে না, কারণ কাঞ্চিরাজ কর্তৃক অপমানিত হইয়াছিলেন বলিয়াই পুরুষোত্তমদেব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। কাঞ্চি যুদ্ধের অন্য কোনো কারণ দেখা যায় না। এটা আবার ঐতিহাসিক। ঠাকুর কতটা পারদর্শী ছিলেন, শুধু তত্ত্ব বা শুধু আধ্যাত্মিকতা নয়, ইতিহাস সম্পর্কে তিনি সজাগ ছিলেন। যে কাঞ্চির সাথে যে যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি পুরুষোত্তম দেবের, অন্য কোনো ইতিহাসে অন্য কোনো রকম কোনো যোগসূত্র না পাওয়া গেলেও এই একটি ঘটনা কিন্তু পাওয়া যায় যে কাঞ্চিরাজ তাকে অপমান করেছিলেন। সম্ভবত পূর্ব হইতেই স্নানযাত্রার দিবসে কাঞ্চিরাজ পুরী আসিয়া ভগবানের গণেশ রূপ দর্শন করিয়াছিলেন। তিনি সেইরূপ ভক্ত হইলে ভগবান কখনোই প্রচ্ছন্নভাবে কাঞ্চি যুদ্ধে যাইয়া পুরুষোত্তমকে সাহায্য করিতেন না। জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রার দিন শ্রী জগন্নাথদেবকে দর্শন করিলে জ্ঞান অজ্ঞানজনিত পাপ, বহু জন্ম সঞ্চিত পাপ বিনষ্ট হয়। শ্রীমুখে ভগবান ইন্দ্রদুম্নকে রাজাকে বলিয়াছিলেন, জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রাকালে আমাকে, বলরামকে ও সুভদ্রাকে যাহারা স্নান করান তাহারা আমার লোক প্রাপ্ত হন। হে নৃপসত্তম, আর যিনি আমাকে স্নাপ্যমান অবস্থায় দর্শন করেন তাহার পুনরায় দেহ ধারণ করিতে হয় না। স্নানযাত্রার পরে জগন্নাথের জ্বর হয়। পাণ্ডা সকল এইরূপ বলিয়া থাকেন, জ্বর হইলে জগন্নাথ ঔষধি পাচন সেবন করেন এবং তখন অন্নভোগ হয় না। পূর্ণব্রহ্ম ভগবানের জ্বর, তাও কি হয়? ঠাকুর কি বলছেন, ইহা অসম্ভব বলিয়া বোঝায়, কিন্তু বিশেষ করিয়া দেখিলে ইহা অসম্ভব নয়। শ্রী শ্রী জগন্নাথদেব পূর্ণব্রহ্ম ভগবান হইলে পার্থিব দেহ ধারণ করিয়াছেন এবং তাহার সেবক সকল পার্থিব দেহধারী। মনুষ্য জন্মে মনুষ্য মাত্রই জ্বর হইয়া থাকে। সুতরাং ভক্ত যে তাহার ইষ্ট দেবতার জ্বর হইয়াছে মনে করিবেন, তাহাতে বিচিত্র কি? এই প্রেমের ক্ষেত্র, সমস্ত কার্যেই প্রেমের লীলা খেলা। লেখকের হৃদয়ে সে প্রেম নাই, সে কল্পনা শক্তি নেই, সুতরাং ইহা বুঝিতে অক্ষম। ঠাকুর নিজেকে বলছেন লেখকের হৃদয়ে সে প্রেম নাই, সে কল্পনা শক্তিও নাই, সুতরাং ইহা বুঝিতে
অক্ষম। পুরী ব্যতীত অন্যান্য স্থানে স্নানযাত্রার উৎসব অনুষ্ঠিত হইয়া থাকে। পুরী ব্যতীত অন্যান্য স্থানেও স্নানযাত্রার উৎসব যেমন আমাদের বাংলায় মাহেশের। এই স্নানযাত্রা হয়ে গেলেই ঠাকুর বলছেন জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা সকলেই জানি তিনি জগন্নাথ, এখন কি হয়, ঠাকুর বলছেন স্নানযাত্রার উৎসব হইয়া গেলেই জগন্নাথ দেবের রথযাত্রা। স্নানের জলে ধৌত হইয়া জ্ঞানী চক্ষু নির্মল হইয়াছে যাহার, তিনি জগন্নাথকে দেহ রথে বামন রূপে দর্শন করিয়া থাকেন। জগন্নাথ দেবকে শাস্ত্রে বামন রূপে বর্ণনা করিয়াছেন। অঙ্গুষ্ঠমাত্র এই আত্মাস্বরূপ পুরুষ সকল জনের হৃদয়ে সন্নিবিষ্ট রহিয়াছেন। যতদিন পর্যন্ত তিনি জীবের অন্তর্দৃষ্টি উন্মোলিত না হয়, ততদিন পর্যন্ত বহির্বিষয়ে আসক্ত থাকে, ততদিন বাহিরের রথে আত্মার প্রতীক দর্শন হয়। কিন্তু দীক্ষাভিষেকে যাহার চিত্ত নির্মল ও সাধনায় অন্তঃচক্ষু প্রস্ফুটিত হইয়াছে, তিনি দেহরথের বামন রূপে আত্মদর্শন করিয়া থাকেন। অর্থাৎ যাদের মন মলিন তারাই বাইরে রথের মধ্যে বামন রূপে ভগবানকে দর্শন করেন। আর দীক্ষায়, ঠাকুর যে আমাদের দীক্ষা দিয়েছেন, দীক্ষায় যাদের চিত্ত পরিষ্কার হয়েছে, নির্মল হয়েছে, তারা এই দেহভাণ্ডের দেহ রথের মধ্যেই এই বামন রূপ ভগবানকে রথারূঢ় হিসাবে দেখে থাকেন। আমরা জানি রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ যিনি, ঠাকুর বলছেন যিনি দেহরথে আত্মস্বরূপে জগন্নাথ দেবকে বামন রূপে দর্শন করেন তার পুনর্জন্ম হয় না। আমরা রথযাত্রা বিবরণ নিম্নে বিবরণ করতে দিয়েছি। আমরা রথযাত্রা বিবরণ নিম্নে বিবৃত করে দিয়েছি। রথযাত্রা কি এবং কেন সেটা ঠাকুর মহারাজ লিখছেন। ঠাকুর বলছেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়। এই সময় নানা দেশ হইতে বহু যাত্রী সমাগম হইয়া থাকে। যত রকম উৎসব আছে তাদের মধ্যে রথযাত্রা সর্বপ্রধান। এই ব্যাপারে দ্বিতীয়া হইতে দশমী পর্যন্ত 9 দিন স্থায়ী হয়। প্রতি বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রা ইহাদের প্রত্যেকের জন্য একটি করে রথ প্রস্তুত হয়। রথযাত্রার প্রথম দিবসে 3খানি রথই সিংহদ্বারে উপস্থিত হয়। জগন্নাথ রথ 23 হাত উচ্চ, বলরামের রথ 22 হাত উচ্চ, সুভদ্রার রথ 21 হাত উচ্চ। জগন্নাথ দেবের রথের 16 চাকা, ইহাকে নন্দীঘোষ বলে। এই রথ টানিবার জন্য 16 শত বেঠিয়া যারা রথ টানে, 16 শত বেঠিয়া, যারা বেঠিয়া কাদের বলে, যারা রথ টানে আবশ্যক হয়। বলরাম রথের 14 চাকা, ইহাকে তালধ্বজ রথ বলে। এই রথ টানিতে 14 বেঠিয়া আবশ্যক হয়। সুভদ্রার রথ 12 চাকা, ইহাকে পদ্মধ্বজ রথ বলে। এই রথ টানিতে 12 শত বেঠিয়া আবশ্যক হয়। নারকেল ছোবড়ার রজ্জু দ্বারা রথ টানা হয়। প্রত্যেক রজ্জু প্রায় 100 হাত লম্বা হয়। আজকাল বেঠিয়ার সংখ্যা অনেকাংশে কম। সিংহদ্বারে এবার রথযাত্রায় দিন কীরকমভাবে হচ্ছে, আমরা এতক্ষণ রথের একটা সাম্যক আইডিয়া পেলাম, কোন রথের কি নাম এবং কোন রথের কত চাকা, কতজন লাগে টানতে। ঠাকুর মহারাজ আরও বর্ণনা করছেন সিংহদ্বারের সম্মুখে উত্তর দিকে যে প্রশস্ত রাস্তা ইন্দ্রদুম্ন রাজবাড়ির পর্যন্ত গেছে তাহাকে বড়দণ্ড বা রথের রাস্তা বলে। রথের সময় এই রাস্তা লোকে পরিপূর্ণ হইয়া যায়। রাস্তার দুই ধারে যত দালানের ছাদ আছে তাহাও পরিপূর্ণ হইয়া থাকে। এই সময় যাহাদের মন্দিরের নিকট বাড়ি আছে তাহারা অনেক টাকা উপার্জন করে। শুধু আমরা আজকে দেখি টিভিতে যে কত লোক গিয়ে টিভি চ্যানেল গিয়ে বিভিন্ন লোকের ছাদে পাশে যাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়, এবং সেখানে ঠাকুর মহারাজ বলছেন যে সেই সময়ে তো এই একই অবস্থা ছিল, যে পাশে যত বাড়ি ছিল সেই বাড়ির ছাদে লোকে বসতো এবং লোকে টাকা উপার্জন করতো সেই ছাদ ভাড়া দিয়ে। এমনকি 1 বছরের ভাড়া একদিনেই পাইয়া থাকে, মানে এত টাকা যে 1 বছরে যা ভাড়া হয় তা একদিনে সেই টাকা পেয়ে যায়। রথ টানার পূর্ব হইতে ম্যাজিস্ট্রেট সাহেব এবং পুলিশ সাহেব উপস্থিত থাকেন। বেলা 12টা একটা সময় শ্রী জগন্নাথ দেব রথে আসেন। যাহারা রথারোহণের সময় ঠাকুর দর্শন করতে ইচ্ছা করেন তাহাদের প্রাতঃকালেই রথের নিকট উপস্থিত হইতে থাকিতে হয়। প্রথমত বলরাম, তৎপরে সুভদ্রা দেবী, অবশ্যই জগন্নাথ দেব রথে আসেন। ঠাকুর রথে আরোহণ করিলে সাধারণ যাত্রীরা রথাদর্শ জগন্নাথ দর্শন করিবার জন্য অস্থির হইয়া পড়ে। পুলিশ শৃঙ্খলা রাখিবার জন্য তাহাদিকে গতিরোধ করে, কিন্তু শান্তি রক্ষা করা দুষ্কর হইয়া পড়ে। এরূপ প্রায় 1 ঘণ্টা কাটিয়া যায়। ইহার পর রথ চলিতে থাকে। সেই সময় বহু কীর্তনীয় সম্প্রদায়ের কীর্তন হইতে থাকে।
তন্মধ্যে চরণদাস বাবাজির দল প্রধান। প্রথমে বলরামের রথ, তারপর সুভদ্রা দেবীর এবং পরিশেষে জগন্নাথের রথ চলিতে থাকে। রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এই বিশ্বাসের জন্য সকলে প্রাণ ভরিয়া ভক্তি সহকারে রথের উপর জগন্নাথ দেবকে দর্শন করিয়া থাকেন। অত্যন্ত বহু সংখ্যক আদিমবাসীরা রজ্জুবদ্ধ দ্বারা জগন্নাথ ও বলরামের রথে তুলিয়া থাকে। সুভদ্রাকে করে করিয়া রথে উত্তোলন করে, অর্থাৎ আদিমবাসীরা রজ্জুবদ্ধ দ্বারা মানে দড়ি দিয়ে বেঁধে জগন্নাথ আর বলরামকে রথে তুলে থাকে। আর সুভদ্রা দেবীকে কি করে না করে মানে কোলে করে রথে উত্তোলন করা হয়। যে সকল লোক দ্বারা জগন্নাথ বলরামকে রথে উত্তোলন করা হয় তাহাদেরকে তাহার দয়িতা বলে। দয়িতাপতি আমরা অনেকে শুনি, তাদেরকে দয়িতা বলে। এই দয়িতাগণ এই সময় সর্বা স্নানযাত্রা হইতে গুন্ডিচা যাত্রা শেষ হওয়া পর্যন্ত বিশ্বাবসু বংশীয় দয়িতাগণেরই অধিকার। আমরা আগে শুনেছি বা আমরা যেটা অনেকেই জানি যে বিশ্বাবসু যিনি এই দৈতপতিদের পূর্বপুরুষ বংশ, যিনি আগে সেই নীলবদ্ধ পুজো করতেন, সেই গল্প আমরা শুনবো। আজকে যেহেতু ঠাকুরের তত্ত্ব নিয়ে আলোচনা, ঠাকুর কি বলেছেন রথযাত্রা, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই সেই বিষয়ে যাচ্ছি না। বিদ্যাপতি বংশীয়রা মানে বিদ্যাপতি বংশীয় যাকে সেই পুরীর রাজা পাঠিয়েছিলেন নীলমাধবের খোঁজে, সেই বিদ্যাপতির বংশ যাহাদিকে পতি বলে, তারা পূজাকর্ম সম্পন্ন করেন। তার মানে কি হলো কি বলুন তো, যে জগন্নাথ দেবকে সবাই পুজো করতে পারে। বিশ্বাবসু বংশীয় মানে যারা তথাকথিত নিম্ন বর্ণের, এবং বিদ্যাপতি বংশ যারা ব্রাহ্মণ, তারা তাদের সকলের কিন্তু ভগবানকে সেবা করার অধিকার এবং ক্ষেত্র বাধা আছে। জগন্নাথকে এই রথে তোলা বা জগন্নাথ দেবকে যখন এই যে জ্বর হয়েছে বললাম, সেই সময় জগন্নাথ দেবকে সেবা করার অধিকার কিন্তু এই দৈতাপতিদের। আর বিদ্যাপতি বংশ যাদেরকে পতি বলে, তাহারা পূজা কর্ম সম্পন্ন করেন। সারাদিন রথ গুন্ডিচা বাড়িতে আসিয়া উপস্থিত হয়। সারাদিন প্রথম দিন মুত্রিতায় যজ্ঞবেদীর নিকটের সায়ংকালে উপস্থিত হন। সেই দিন প্রভু দিগকে জগন্নাথ বেদীর রক্ত সিংহাসনে স্থাপিত করা হয়। উক্ত বেদীতে তাহারা 7 দিন পর্যন্ত অবস্থান করেন। যেমন গুন্ডিচা মন্দির, যে গুন্ডিচা মন্দির নিয়েও আমাদের অনেক তত্ত্ব আছে। যেমন সেই তত্ত্ব কেউ বলেন ওটি আমাদের পুরীর রাজার যিনি রানী ছিলেন, তিনি রানী গুন্ডিচা, বা যেটা আমরা মাসি বলি, মাসির বাড়ি। কেউ বলেন ভগবান শ্রীকৃষ্ণের সময় সেই পৌর্ণমাসী বলে এক সখী, যার কৃষ্ণের বিরহ, যখন কৃষ্ণ দ্বারকায় চলে যান বৃন্দাবন ছেড়ে, সেই বিরহে তিনি আসেন এবং কৃষ্ণ তাকে প্রতিশ্রুতি দেন যে বছরে যখন আমি জগন্নাথ দারুব্রহ্মরূপে অবতীর্ণ হব, তখন 7 দিন করে তোমার সাথে থাকবো, এখানে লীলাবিলাস করব। সেই পৌর্ণমাসী থেকেও অনেকে বলে মাসির বাড়ি, সেই পৌর্ণ কথাটি উজ্জ হয়ে গেছে, এখন আমরা ব্যবহার করি না। মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে জগন্নাথ দেব অবস্থান করেন। ইতিমধ্যে রথযাত্রার মুখ নীলাদ্রির দিকে স্থাপন করা হয়, অর্থাৎ সমুদ্রের দিকে স্থাপন করা হয়। নবম দিবসে খুব ভোরবেলায় খেচরান্ন ভোগ দিয়ে জগন্নাথকে রথারূঢ় করা হয়। এই 7 দিনের মধ্যে, এই 7 দিন জগন্নাথ দেব ওখানে থাকছেন এবং যাওয়া আসা 7, 8, 9 দিন, টোটাল 9 দিন। সেই দিনকে পঞ্চমী তিথি থেকে বলা হয় হেরা পঞ্চমী। ঠাকুর বলছেন এই যে পঞ্চমী তিথি, এটাকে বলা হয় হেরা পঞ্চমী বা হোরা পঞ্চমী, এই বা লক্ষ্মী বিজয় নামে এই উৎসব হয়ে দেখল। জগন্নাথ মন্দির হইতে গুন্ডিচাতে ব্রহ্মবিহার করিতে গেলে লক্ষ্মীদেবী 3 দিনের মধ্যেও প্রভুকে প্রত্যাগমন করিতে না দেখিয়া অত্যন্ত ক্রুদ্ধা হইয়া সখীগণ সহ গুন্ডিচা বাড়িতে গমন করেন। তথায় যাইয়া পাণ্ডাগণকে ভৎসনা ও প্রহার ও বন্ধন করেন। 3-4 দিনের মধ্যে প্রভু সহ তাহারা মন্দিরে ফিরিবার অঙ্গীকার করিলে লক্ষ্মীদেবী তাহার বন্ধন মোচন করিয়া শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করে। দেখুন, আমাদের দৈনন্দিন সাংসারিকভাবে যা আমরা দেখি, সেই রূপ কিন্তু এখানেও ভগবানকেও এখানে তুলনা করা হয়েছে। যে
লক্ষ্মী দেবীকে ছেড়ে ভগবান ভাই বোনকে নিয়ে চলে গেছেন মাসির বাড়িতে। লক্ষ্মী দেবী তার স্ত্রী রাগ করে গেছেন ওখানে, এবং পাণ্ডারা বলছেন যে আমরা প্রভুকে নিয়ে 3-4 দিনের মধ্যে ফিরে আসব। এই প্রতিশ্রুতি দিলে লক্ষ্মী দেবী ফিরে আসেন। গুন্ডিচা বাড়ি 9 দিন থাকিয়া দশমীতে পুনর্যাত্রা হয়, তাই এই সময়ে অনেক যাত্রীর সমাগম হয়, তো যেটা আমরা বাংলায় বলি উল্টো রথ। তা আমরা এখন জানি উল্টো রথ সময় ঠাকুর কি বলছেন। বলছেন এই দশমীতে পুনর্যাত্রা, এই সময় অনেক যাত্রীর সমাগম হয়। এই সময় প্রচুর ঠাকুর বা জগন্নাথ দর্শন করতে অনেক ভক্ত আমরা যাই, আজও আমরা যাই। শ্রী জগন্নাথ দেব প্রথম দিন আসিয়া মন্দিরে প্রবেশ করেন না। দ্বিতীয় দিবসে সমস্ত জীবকে দর্শন করিবার জন্য বাহিরে রথাপরি থাকিয়া তৃতীয় দিনে শেষ বেলায় অবতরণ করেন। বলরাম সুভদ্রা প্রথমত মন্দিরে প্রবেশ করেন, তারপর লক্ষ্মীর আজ্ঞায় কপাট বন্ধ হয়। জগন্নাথের পক্ষে অর্থাৎ যখন ফিরে এলেন প্রথম দিন তারা কিন্তু রথেই থাকেন, তারা ঢুকতে পারেন না। দ্বিতীয় দিবসে সমস্ত জীবকে দর্শন দান করেন, যেদিনকে ফিরলেন মানে উল্টো রথের পরের দিন দ্বিতীয় দিবসে দর্শন দিবার জন্য বাহির রথাপরি থাকিয়ে তৃতীয় দিনে শেষ বেলায় অবতরণ করেন, রথ থেকে উনি নামেন। বলরাম ও সুভদ্রা প্রথমে মন্দিরে প্রবেশ করেন, তারপর লক্ষ্মী আজ্ঞায় কপাট বন্ধ হয়ে যায়। লক্ষ্মী দেবী যখন আজ্ঞা করেন যে মন্দিরের কপাট বন্ধ করে, ভগবানকে উনি ঢুকতে দেন না। জগন্নাথের পক্ষে পাণ্ডারা এবং লক্ষ্মীর পক্ষে দেবদাসীরা কথোপকথন করিতে থাকেন। জগন্নাথের পক্ষ হইতে অনেক বস্ত্রালঙ্কারের প্রলোভন দেখানো হইয়া থাকে, কিন্তু লক্ষ্মী দরজা উন্মুক্ত করেন না। কি সুন্দর গল্প দেখুন। ভগবানের সংসার আমাদের আর 5টা সংসারের মতোই এখানে বর্ণনা করছেন ঠাকুর মহারাজ। জগন্নাথের পক্ষ থেকে যখন প্রলোভন দেখানো হচ্ছে, কিন্তু লক্ষ্মী দেবী খুলছেন না। প্রায় 3-4 ঘন্টা পরে যখন জগন্নাথ অত্যন্ত অনুনয় বিনয় করেন, তখন কপাট খুলিয়া দেওয়া হয়। কোনো ভক্তের ইচ্ছানুসারে এই প্রেমের লীলা হইয়া থাকে, তাহাতে আর সন্দেহ নাই। ঠাকুর লিখছেন, আহা, রথযাত্রার সহিত গৌরাঙ্গ দেবেরও কতই না ঘনিষ্ঠ সম্বন্ধ। ঠাকুর বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার কিছু অংশ এই তত্ত্বমালার মাধ্যমে। এই রথযাত্রার সহিত গৌরাঙ্গদেবের কতই না ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রাতঃস্নান করিয়া আনন্দে বিহ্বল হয়ে ভাবে বিভোর হইয়া সমস্ত ভক্তগণ জগন্নাথের নিকট উপস্থিত হইতেন। প্রভুর সন্তোষের জন্য রাজা প্রতাপরুদ্রের রথের সৌন্দর্য বৃদ্ধি করিতেন। রাজা প্রতাপরুদ্র প্রভুর আনন্দ বর্ধনের জন্য যখন চৈতন্যদেব শ্রীক্ষেত্রে নীলাচলে অবস্থান করছেন, সেখানে রথটাকে সুন্দর সাজাতেন যাতে ভগবান আনন্দ পান। নানা বর্ণের বস্ত্রে রথ সজ্জিত হইত, নানা বর্ণের পতাকা উড়িত এবং কত সুমধুর বাদ্যযন্ত্র হইত। রথাগ্রে যে কীর্তনপতি দেখিতে পাই, সে মহাপ্রভুরই সৃষ্টি। আজকে যে রথের আগে আমরা কীর্তন দেখি, সেটা মহাপ্রভুরই সৃষ্টি। তাহার পর রথ চলিতে আরম্ভ হইত, তখন লক্ষ লক্ষ লোক রথপরি শ্রী জগন্নাথ দেবকে ও পদপরি শ্রী গৌরাঙ্গদেব ও রাজা প্রতাপরুদ্রকে দেখিবার জন্য ব্যাকুল হইত। মহাপ্রভু ভাবে বিভোর হইয়া নৃত্য গীত সংকীর্তন করিতে চলিতেন, কখনো বা ভাবে বিভোর হইয়া মূর্ছিত হইয়া পড়িতেন, কখনো রাজা প্রতাপরুদ্র শ্রী গৌরাঙ্গের পা দুখানি আপন করিয়া অতি যতনে সেবা করিতেন। ভাবুন সেই দৃশ্যের কথা। জগন্নাথ দেবের রথ চলছে সামনে, মহাপ্রভু কীর্তন করছেন, করতে করতে তিনি বাহ্যজ্ঞান হারাচ্ছেন। রাজা স্বয়ং তারকে কোলে নিয়ে, তার পা দুখানি কোলে দিয়ে, শ্রী চরণজুকালি কোলে নিয়ে তার সেবা করছেন। কি অদ্ভুত সৌন্দর্য না সেই সময় ভক্তগণ দর্শন করতে পারতেন। শ্রী গৌরাঙ্গদেবের 18 বর্ষ ব্যাপিয়া এই পুরীধামে কত আনন্দ করিয়াছেন তিনি। শ্রীকৃষ্ণের অবতার বলিয়া পুরীধামে সর্বত্র প্রচারিত হইয়াছিল। রাজা প্রতাপরুদ্র হইতে তাহার প্রজা পর্যন্ত সকলেই হৃদয়ে এই কথা বদ্ধমূল হইয়াছিলেন যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার। শ্রী গৌরাঙ্গদেবের মন্দিরে অন্তরে বাহিরে উভয় দিক অধিকার করিয়াছিলেন। মন্দিরের ভিতরে গৌরস্তম্ভের নিকট যে কুণ্ড দেখিতে পাই, তাহা মহাপ্রভুর অশ্রুজল
পতন দ্বারা উৎপন্ন হইয়াছে। দেওয়ালের গায়ে যে অঙ্গুলির দাগ আছে তাহা মহাপ্রভুর অঙ্গুলি চিহ্ন। স্তম্ভের গায়ে যে ষড়মূর্তি ভুজ অঙ্কিত দেখিতে পাওয়া যায় তাহা গৌরাঙ্গের সার্বভৌমকে যে মূর্তি দেখাইয়াছিলেন, সার্বভৌম যিনি পণ্ডিত ছিলেন তাকে সেই ষড়ভুজ গৌর দেখিয়েছিলেন, সেই মূর্তি ওখানে অঙ্কিত আছে। দক্ষিণ দরজায় যে মূর্তি দেখিতে পাই তাহাও ষড়ভুজ মূর্তি। মন্দিরের বহির্গর্তে সেই ষড়ভুজ মূর্তি দেখিতে পাই। বাস্তবিক সেই সময় গৌরাঙ্গদেব জগন্নাথের রাজা ছিলেন। প্রতাপারুদ্র হইতে আরম্ভ করিয়া সকলেই তাহার প্রজা ছিলেন, প্রেমই তার রাজ্য। অর্থাৎ গৌরাঙ্গদেব রাজা এবং তার সেই প্রতাপারুদ্র যিনি পুরীর অধীশ্বর, তিনি থেকে প্রজা সকলেই তার প্রজা ছিলেন। প্রেমই তার রাজ্য, রাজা প্রজা সকলেই সেই প্রেম লইবার ব্যাকুল হইয়াছিলেন। আহা, যদি মনুষ্য জন্ম হইল এবং এই পুরীধামেই বাস করিতে হইল, তাহা হইলে সেই সময় কেন হইল না? ঠাকুর আক্ষেপ করছেন যে ঠাকুর কেন সেই সময় সেখানে উপস্থিত হয়ে সেই প্রেমানন্দ দর্শন করতে পারলেন না। সচ্চিদানন্দ রূপে, পূর্ণ ব্রহ্মরূপে কি রূপে মজিতে হয় শিখিয়া লইতাম। রথ চলে গেলে থামিয়া যায়, এর মধ্যে শুনিতে বা জগন্নাথ সম্বন্ধে অলৌকিক ঘটনা ঘটিয়া থাকে, তাহা মিথ্যা নয়। প্রেমময় ভগবানের যে কি লীলা তাহা আমাদের ন্যায় সামান্য মানব কিরূপে বুঝিবে? তিনি যাহাকে দয়া করিয়া বুঝাইবেন সেই বুঝিতে পারিবে। ভক্ত বৎসল হরি ভক্তের মান চিরকাল রক্ষা করিয়া থাকেন, এ সম্বন্ধে নিম্নে একটি গল্প লিখিত হইল। ইহা পাঠ করিলে পাঠক বুঝিতে পারিবেন ভক্তের ভগবানের কিরূপ দয়া। জয়গুরু। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম সায়ন্তন চক্রবর্তীর কাছে ঠাকুরের কিছু লীলা কাহিনী। সেই লীলা কাহিনী আমরা আবারও শ্রবণ করব, কিন্তু তার আগে আমরা চলে যাব একটি ছোট বিরতির দিকে। সেই বিরতিতে আমরা শুনে নেব সীমা চক্রবর্তী মায়ের কাছ থেকে ঠাকুরের একটি অপূর্ব সঙ্গীত। শুনে নি সেই সঙ্গীতটি। জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আমার মনকে ঠাকুর তোমার পানে নিয়ে চলো না। আমার মনকে ঠাকুর তোমার পানে নিয়ে চলো না। নিজের ভাবে চলছে সে যে, নিজের ভাবে চলছে সে যে, শাসন মানে না। নিয়ে চলো না আমার মনকে ঠাকুর
ডাকে না। তোমার দেওয়া চোখের মনি তোমায় দেখে না। তোমার দেওয়া মুখের ভাষা তোমায় ডাকে না। তোমার ঘর তোমার বাড়ি আমি আমার করে মরি। তোমার ঘর তোমার বাড়ি আমি আমার করে মরি। তুমি মালিক আমি মালিক, তুমি মালিক আমি মালিক। ভাবতে পারি না নিয়ে চলো না আমার মনকে ঠাকুর তোমার পানে নিয়ে চলো না। নিজের ভাবে চলছে সে যে, নিজের ভাবে চলছে সে যে, শাসন মানে না নিয়ে চলো না আমার মনকে ঠাকুর তোমার পানে নিয়ে চলো না। নিয়ে চলো না, নিয়ে চলো না আমায়, নিয়ে চলো না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর সঙ্গীত পরিবেশনা করলেন সীমা চক্রবর্তী মা, কিন্তু আমাদের মন ভরেনি ঠাকুরের সেই লীলা কাহিনী শুনে। তাই আমরা আবারও ফিরে যাব সায়ন্তন চক্রবর্তীর কাছে। ডেকে নিচ্ছি সায়ন্তন চক্রবর্তীকে। জয় গুরু। ঠাকুরের সেই গল্প আসলে আমরা শুনে নিই। বলরাম দাস নামক এক ভক্ত ইন্দ্রিয় সংযম করিতে না পারায় রথযাত্রার দিন কোনো বেশ্যার গৃহে গমন করেন। সেই দিন যে রথযাত্রা তাহা তিনি ভুলিয়া গিয়েছিলেন। রথযাত্রা না দেখিতে যাওয়ার জন্য বারাঙ্গনা তাহাকে অত্যন্ত ভৎসনা করেন। যার কাছে গিয়েছিলেন তিনি অত্যন্ত ভৎসনা করেন যে তুমি কেমন লোক যে রথের দিন তুমি আজকে এখানে ওখানে না গিয়ে। তখন বলরাম দাস অপবিত্র শরীরে দৌড়াইয়া রথের উপর উঠিতে গেলেন, কিন্তু সেবক সকল তার চরিত্র মন্দ শুনিয়া রথ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। বলরাম দুঃখে অভিমানে মর্মাহত হইয়া রথস্থান ত্যাগ করিয়া চক্রতীর্থে গমন করিলেন। সে স্থানে বালু দ্বারা তিনখানি রথ প্রস্তুত করে জগন্নাথের রথযাত্রা আরম্ভ করিলেন। ভক্তের টানে ভগবান বালুকা নির্মিত রথে আবির্ভূত হইলেন। এদিকে জগন্নাথের রথ চলা বন্ধ হইল। সহস্র লোক হস্তি প্রভৃতি দ্বারা রথ টানা হইল। হাজার হাজার লোক এবং হাতি প্রভৃতি দিয়ে রথ টানা হচ্ছে, কিন্তু কিছুতেই রথ চলিল না। সকলেই হতাশ হয়ে পড়িলেন। রাজা প্রতাপারুদ্র জগন্নাথের নিকট ধর্ণা দিলেন। তখন ভগবান জগন্নাথ দেব রাজা প্রতাপারুদ্রকে স্বপ্নাদেশে করিলেন যে আমার প্রিয় ভক্ত বলরাম দাসকে তোমরা রথের সেবকরা অপমানিত করিয়াছে। তাহাদিওকে হাতে গলায় বাঁধিয়া বলরাম দাসের নিকট উপস্থিত করো। বলরাম প্রসন্ন হইলে রথ চলিবে। রাজা এই স্বপ্নাদেশ পাইয়া আনন্দ সহকারে প্রাতঃকালে সেবক দিকে হাতে পায়ে বাঁধিয়া বলরাম দাসের নিকট উপস্থিত করিলেন। বলরাম দাস রাজার নিকট সমস্ত শ্রবণ করিয়া ভগবত প্রেমে বিমুগ্ধ হইলেন এবং মনে মনে চিন্তা করিলেন, যদি এত দয়াই না থাকিবে তবে লোকে তাহাকে ভক্তবৎসল কেন বলিবেন। ঠাকুর আরেকটি জায়গায় বলেছিলেন যে ভগবান কেন ভক্তবৎসল বলা, তার একটি উদাহরণ আমরা আজকে পেলাম যে তার ভক্ত হয়তো ভুল করে ফেলেছে, কিন্তু তার ভালোবাসার টানে ভগবান কিন্তু সে তার ভক্তকে ধরা দেন। অর্থাৎ ঠাকুর মহারাজকে যদি আমরা ভুল করেও যে স্বীকার করে নিয়ে যে ঠাকুরের দিকে আমরা ঠাকুরের প্রতি যদি আমরা সেই একই রকম ভালোবাসা দেখাতে পারি,
তাহলে কিন্তু ঠাকুরের আসন টলবে। বলরামের মনে হইল এই কদিন যাবৎ জগন্নাথ একেবারে অনাহারে আছেন, আমার জন্যই তার কতই না কষ্ট হইয়াছে। এই ভাবিয়া বলরাম দ্রুতপদে রথের স্থানে উপস্থিত জগৎবন্ধুকে দর্শন করে আনন্দাশ্রু বর্ষণ করিতে লাগলেন। তাহার পর তিনি রথ ঠেলিতে আরম্ভ করিলেন। রথ পুনরায় চলিতে লাগিল এবং অনায়াসে গুন্ডিচা বাড়ি পৌঁছিল। উপরিউক্ত ঘটনা সেই অমৃতময় আশাপ্রদ ভগবত বাক্য স্মরণ করিয়া দেয়। ভক্তমণ্ডলী আসিয়া ভিড় করিলে কামাদি রিপুগণ পরিবার লইয়া পলায়ন করে। তখন সত্য রজ তমরূপ প্রকাণ্ড তিনগাছা কাছি রথে বাঁধিয়া টানিতে থাকে। সুতরাং দুঃখময় কালচক্র ঘুরিতে ঘুরিতে ঠাকুর মন্দিরের নিকট উপস্থিত হইলে কাছি খুলিয়া লয়। বুদ্ধদেব সিদ্ধিলাভ করিয়া উপরোক্ত দেহতত্ত্ব তার পঞ্চশিষ্যের নিকট বর্ণনা করিয়াছিলেন। এই যে জগন্নাথ দেবের তিন গাছা রথি সত্য রজ তম, এই তিনটি গুণের প্রতীক রথে বাঁধিয়া টানতে টানতে সুখ দুঃখময় কালচক্র, যে জগন্নাথের চাকা 16টি চাকা আমরা শুনলাম, সেই কালচক্র ঘুরিতে ঘুরিতে ঠাকুর মন্দিরের নিকট উপস্থিত হইলে কাছি খুলিয়া লয়। বুদ্ধদেব সিদ্ধিলাভ করিয়া এই উপরোক্ত দেহতত্ত্ব তাহার পঞ্চশিষ্যের মধ্যে বর্ণনা করিয়াছিলেন। তাহার নিজের শরীর রথ, তাহাতে এবার আসল জায়গা নিয়ে বলছেন যে কি দেহতত্ত্ব বুদ্ধদেব করেছিলেন এবং ঠাকুর সেটা আমাদের সবার সামনে তত্ত্বমালায় তুলে ধরছেন। তার নিজের শরীরটা রথ, তাহাতে দেবতা ও কন্দর্পের প্রকাশ এবং পরে ব্রহ্মলাভ, এই সমস্ত তাহাদিগকে প্রত্যক্ষ করাইয়াছিলেন। এই নিমিত্ত বৌদ্ধ মন্দির ও রথযাত্রা হইয়া থাকে। তাহলে আমরা এতক্ষণ শুনলাম স্নানযাত্রা এবং রথযাত্রা নিয়ে ঠাকুর মহারাজের প্রকাশিত স্বলিখিত তত্ত্বমালায় ঠাকুর কি প্রকাশ করেছেন। এছাড়াও অনেক গল্প আপনারা এই রথযাত্রা সম্পর্কে জানেন। পরবর্তীকালে এই রথের সম্পর্কে মানিকবাবু, আমাদের মানিক গাঙ্গুলি দাদা আবারও বলবেন পরের পর্বে এই রথযাত্রা নিয়ে আরও কিছু। তো আমি ঠাকুর মহারাজের আজকে আমার আলোচ্য বিষয় ঠাকুর মহারাজের মাধ্যমে যে যে বিষয় জগন্নাথ সম্পর্কে আমরা জানতে পারি বা ঠাকুর লীলা করেছেন, সেই লীলা আস্বাদন করাই আমাদের মূল লক্ষ্য। আসুন আমরা এবার ঠাকুর মহারাজের রথ দর্শন এবং সেই সম্পর্কে ঠাকুর কি লীলা করেছেন সেই জেনে নিই। জয় গুরু। আমরা এতক্ষণ শুনছিলাম তত্ত্বমালা থেকে ঠাকুর মহারাজের স্বহস্ত লিখিত স্নানযাত্রা এবং রথযাত্রা সম্পর্কে ঠাকুর যা বর্ণনা করেছেন সেই নিয়ে। জগন্নাথ দেব 15 দিন অনাবসর, অর্থাৎ সেই সময়টা যে আমরা আলোচনা করলাম, ঠাকুর বললেন জ্বর হয়েছে, সেই কাটিয়ে তিনি রথযাত্রা করলেন এবং গুন্ডিচা মন্দির থেকে ফিরে এলেন। এই সময় একটা অলৌকিক ঘটনা তো আমরা শুনলাম যে তার সেই বিশেষ ভক্ত যিনি কামজনিত কারণে তার চারিত্রিক একটি অবক্ষয় এবং পাণ্ডরা তাকে তাড়িয়ে দেয় এবং তারপরে ভগবান তাকে আবার তার ভক্তিতে গলে গিয়ে তাকে আপন করে নেন এবং তার উপস্থিতি জগন্নাথের রথযাত্রা চলতে শুরু করেন। এরকম আরও আছে। যখন ভগবান মন্দির থেকে বেরোন তখন ভগবান সার্বজনীন। আমাদের ঠাকুরের মহারাজ সেই জগন্নাথ দেবের মূর্তি সম্পর্কে বলেছেন, এই মূর্তি যেখানে যত মূর্তি ভগবানের দেখেছেন সবই সেইখানকার লোকাল লোক বা স্থানীয় লোকের আদলে, কিন্তু জগন্নাথের মূর্তি পুরোপুরি ব্রহ্মতত্ত্বময়। তার এই রথযাত্রা একটি বিশেষ যাত্রা যা অন্য কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। ভগবান তার রত্নবেদী ছেড়ে, তার সিংহাসন ছেড়ে তার ভক্তগণের সাথে একসাথে পথ চলেন। সেইখানে থাকে না কোনো বাদ বিচার, সেখানে থাকে না কত নিয়মের বেড়াজাল, সেখানে সবাই ভগবানকে আপন করে নিতে পারে। ভগবানও সবাইকে আপন করে নিচ্ছেন দুহাত বাড়িয়ে। ভক্ত ভগবানের একসাথে এই পথ চলা, এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের আমাদের বিশেষত্ব। এটাই ভারতবর্ষের গুণ, যেখানে ভক্ত ভগবান সবাই একসাথে পথ চলছে রথযাত্রাতে। সেখানে বাদ যায় না মুসলিম। আপনারা জানেন ঠাকুর মহারাজ একটি মুসলিমকে দিগলকান্তির ওখানে দীক্ষাদান করেছেন, সেটা অন্যদিন আমরা আলোচনা করব। এখানে রথযাত্রার দিনে ভগবান কিভাবে একটি মুসলিমকে দয়া করেছিলেন, কৃপা করেছিলেন, তার গল্প ঠাকুর মহারাজের কথাতে শুনে নিই।
প্রভুর লীলা এক মুসলিম ভক্তের উপর। মুঘল শাসনকালে শালবেগ নামে এক ব্যক্তি মুঘল কাজ সামলাতে ব্যস্ত। তার বাবা ছিলেন মুসলিম আর মা ছিলেন হিন্দু। এই হিন্দু যিনি মা, তিনি কিন্তু উড়িষ্যারই বাসিন্দা, আমরা সেটা অনেকেই অনেক জায়গা থেকে জানতে পারি। শালবেগ অবশ্য মুসলিম ধর্মে পালন করতেন। শালবেগ একবার যুদ্ধে গেল, গুরুতরভাবে আহত হলো। মুঘল বাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হলো। মাথায় গুরুতর চোট, ডাক্তার বদ্যি কিছুই করতে পারছে না। অবশেষে শালবেগের মা জগন্নাথের শরণ নিলেন, আর শালবেগেরও ভক্তি জগন্নাথের উপর বাড়তে থাকে। অবশেষে একদিন স্বপ্নে স্বয়ং জগন্নাথ শালবেগের মাথায় স্পর্শ করেন এবং শালবেগ সুস্থ হয়ে ওঠে, তার ক্ষতচিহ্ন ঠিক হয়ে যায়। দেখুন, মা ছিলেন উড়িষ্যার মানে সম্ভবত ব্রাহ্মণ পরিবারের, যেটা আমরা শুনেছি। সেখানে ঠাকুর এখানে বলছেন হিন্দু ছিলেন, এবং তিনি জগন্নাথের কাছে তিনি শরণাপন্ন হলেন তার সন্তানের সুস্থতা কামনায়, এবং শালবেগও তার সন্তান ভগবানের প্রতি আরও বেশি পরিমাণে তার শ্রদ্ধা ভক্তি বাড়তে থাকলো। এবং সেই ভক্তের আহ্বানে জগন্নাথ দেব একদিন তার মস্তিষ্ক মাথা স্পর্শ করলেন, এবং যেখানে তার আঘাত হয়েছিল সেই ক্ষতস্থান নিরাময় হয়ে গেল। তারপরে কি হচ্ছে দেখুন। তখন সে মনস্থির করলো জগন্নাথ দর্শনে যাবে, কিন্তু আমরা সকলেই জানি এই জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত কাউকে ঢোকার কোনো অনুমতি নেই। সেই গুরু নানক থেকে শুরু করে আমাদের বর্তমান যুগে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পর্যন্ত জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ইন্দিরা গান্ধী তার বিবাহ সূত্রে তিনি পার্সি ছিলেন। তাই জগন্নাথ মন্দিরে কিন্তু হিন্দু ব্যতীত অন্য কারোর প্রবেশ নেই। তো উনি ঢুকতে পারলেন না। তারপরে কি হলো? কিন্তু বিধর্মী হওয়াতে যাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তখন শালবেগ মন্দিরের বাইরেই বসে প্রভুর নাম জপ করতে থাকে এবং কিছুদিন পর দেহত্যাগ করে। তার মৃত্যুর পরে ঘটে অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথের রথ গুন্ডিচে যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসে থেমে যায়। কোনোভাবেই আর রথের চাকা চলতে পারে না। মন্দিরের পুরোহিতগণ যখন কোনো বিধান দিতে পারেন না, তখন সমবেত ভক্তরা শালবেগের নামে জয় জয়কার দিয়ে থাকে। বলা বাহুল্য, আজও এই সমাধির সামনে কিছুক্ষণের জন্য রথ দাঁড় করানো হয়। আজকের দিন ওই শালবেগ, যিনি মুসলিম ছিলেন, এই শালবেগের সমাধির সামনে জগন্নাথের রথ কিন্তু দাঁড়িয়ে যায়। তার এই রথযাত্রার সময় যেটা আমি বলছিলাম, যে স্বয়ং ভগবান জগদীশ্বর শ্রী জগন্নাথ দেব তার রত্ন সিংহাসন ছেড়ে পথের ধুলায় নেমেছেন, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দর্শন দিতে, সকলকে কৃপা করতে। ঈশ্বর আজ সার্বজনীন, সেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো আচরণের বিধিনিষেধ নেই। এটাই ভারতবর্ষের ঐতিহ্য, ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র, শ্রীক্ষেত্র, এটাই ভারতবর্ষ। সেখানে একজন মুসলিম ভগবানকে ভালোবেসে তার দেহত্যাগ হলো, ভগবানের দর্শন সে পেল না, তাই ভগবান নিজে রথযাত্রার সময় তার রথ ওখানে দাঁড় করিয়ে ভক্তকে দর্শন দেন। কি সুন্দর না? জয় গুরু। ঠাকুরের মনু বা লীলু, আমাদের সকলের প্রাতঃস্মরণীয়া মা নারায়ণী দেবী, তাকে ঠাকুর মহারাজ এই জগন্নাথ তত্ত্বের মাধ্যমেই ব্রহ্ম কি সে বুঝিয়েছিলেন। আমরা জানি ঠাকুর মহারাজ একটি রিক্সা আছে পুরীতে, সেই রিক্সাতে ঠাকুর মহারাজ মাঝে মাঝেই তার মনুকে নিয়ে বা তার আদরের লীলুকে নিয়ে ঘুরতে বেরোতেন। হতো পিতা পুত্রীর মধ্যে অনেক আলাপ আলোচনা। একদিন ঠাকুরকে এমনই এক রিক্সায় চলতে চলতে ঠাকুরকে মনু জিজ্ঞাসা করলো, বাবা
জগন্নাথ কি দারু ব্রহ্ম? শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, জগন্নাথ দারু ব্রহ্ম। আমরা যে রিক্সাতে যাচ্ছি সেটা সেটা কি ব্রহ্ম বলতে পারিস? ঠাকুর উল্টে প্রশ্ন করছেন, আমরা যে রিক্সাতে যাচ্ছি, ঠাকুর সেই রিক্সা আপনারা অনেকেই দেখেছেন, এখনো পুরীতে নীলাচল কুটিরের ওইখানে একটি ঘরের মধ্যে, কাঁচের ঘরে সুন্দরভাবে সেই রিক্সা রক্ষিত আছে। তো ঠাকুর জিজ্ঞাসা করছেন মনুকে উল্টে যে আমরা যে রিক্সাতে যাচ্ছি সেই রিক্সাটা কি ব্রহ্ম বলতে পারিস? এই হলো রথ ব্রহ্ম। ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন, এই হচ্ছে রথ ব্রহ্ম। আমাদের যে টেনে নিয়ে যাচ্ছে সেই অন্নদা কি ব্রহ্ম? তিনি হচ্ছেন সারথি ব্রহ্ম। আচ্ছা বলো তো, গুরু কি ব্রহ্ম? ঠাকুর নিজেই বলছেন, গুরু হলেন পরব্রহ্ম। নীলাচল বাণীতে আমরা এই অংশটা পাই। ঠাকুর এই ছোট লিলুকেই বুঝিয়ে দিলেন, ব্রহ্ম ব্যতীত পৃথিবীতে আর কিছুই নয়। যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, যা কিছু আমরা এই জগৎ সংসারে দেখছি, তা সবই ব্রহ্মের অংশ। তাই লিলুকে সুন্দরভাবে ঠাকুর মহারাজ বুঝিয়ে দিলেন। এবার আসুন, ঠাকুর মহারাজ যাচ্ছেন রথযাত্রা দেখতে। ঠাকুর কিন্তু এই রথের দিন নিয়মিত রথযাত্রা দর্শন করতেন এবং রথের দড়িও টানতেন। এমনই একদিন নীলাচল বাণী থেকে আমরা পাচ্ছি, ঠাকুর লিলুকে নিয়ে গেছেন রথ দেখতে। আসুন সেই নারায়ণী দেবীর ভাষাতেই আমরা সেদিন ঠাকুরের কিভাবে দারুব্রহ্ম দর্শন হয়েছিলেন এবং গুরু ব্রহ্ম দারুব্রহ্ম সামনাসামনি এসেছিলেন সেই ঘটনা জেনে নিই। গুড়গুড় গুড়গুড় চাপা একটি ভারী আওয়াজ উঠছে রথের চাকায়। লোকে লোকারণ্য হয়ে গেল চারিধার। আমায় নিয়ে ঠাকুর আরও একটু সরে গেলেন রাস্তার এক ধারে। বলভদ্রের রথ গেল, গেল সুভদ্রা দেবীর রথ। এইবার সবচেয়ে বেশি ভিড় আসছে, সবার শেষে আসছে পতিত পাবন জগৎবন্ধু। জয় মহাপ্রভু জয়নতার ধ্বনির সঙ্গে হঠাৎ ঠাকুরের গলা মিলল জয় মহাপ্রভু। সবাই মিলে জয় মহাপ্রভু জনতার ধ্বনির সঙ্গে সঙ্গে ঠাকুরও জয় মহাপ্রভু ধ্বনি দিতে শুরু করলেন। জয় মহাপ্রভু। পুলকিত বিঘ্ন আমি আর দুর্গাচরণ দাদা জয় দিয়ে উঠি। ঠাকুর যখন ধ্বনি দিচ্ছেন, লিলু আর দুর্গাচরণ মহান্তি যিনি ছিলেন তিনিও জয় ধ্বনি দিয়ে ওঠেন। আমি জগন্নাথের রথ টানব, বহুদিন দড়ি ধরিনি। ঠাকুর এই বলে এগিয়ে গেলেন। এগিয়ে যেতে নৃপালদা উদ্বিগ্ন হয়ে বললেন, পারবেন ঠাকুর? ঠাকুর বলেন, আমি রথ টানবো, বহু বছর রথ টানিনি। বলে ঠাকুর এগিয়ে গেলেই নৃপালদা ঠাকুরকে প্রশ্ন করলেন, পারবো পারবো। ঠাকুর মহারাজ বললেন, পারবো পারবো, তোমরা লীলাকে একটু দেখো। সত্যি বলে সত্যি ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। গত বছর 15 লক্ষ লোক হয়েছিল রথযাত্রায়। এই বছর কত হয়েছে আপনারা সকলেই দেখেছেন। তখনও সংখ্যাটা নেহাত কম ছিল না। ঠাকুর সেই ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। ঠাকুর নিপুণ যাত্রীর মতো সুন্দর এক ফাঁকে ঢুকে দেখি দড়ি ধরে যাত্রীদের ধরে চলেছেন যাত্রীদের সঙ্গে সঙ্গে। ঠাকুরও যেন একদম এক্সপার্ট। উনি ফাঁক দিয়ে ঢুকে গিয়ে দড়ি ধরে নিয়েছেন, সঙ্গে সঙ্গে দড়ি ধরে হাঁটছেন। মুখখানি বড় ঠাকুরের জগন্নাথ দ্বীপের দিকে ফেরানো। ঠাকুর মহারাজ গুরু ব্রহ্ম, তার মুখ ঘোরানো রয়েছে দারু ব্রহ্মের দিকে। সেদিন রথযাত্রার পরে ঠাকুরকে অন্নদাবাই রিক্সায় বসিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে গেছে। তারপর দেখা হয়ে যাওয়ার পরে ঠাকুরের আরেক ভক্ত, ওখানে পুলিশ ছিলেন,
তিনি লীলুকে উদ্ধার করেন এবং ঠাকুর মহারাজকে, আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা নীলাচল বা আমাদের নীলাচল নিগমানন্দ বইতে 2য় অধ্যায় 100 নম্বর পাতা এটি রয়েছে, ঘটনাটি আপনারা পড়তে পারেন। সেই পুলিশ তাকে, আপনারা যদি জেনে থাকেন সেই পুলিশের নাম কি, কে ছিল সেই ভক্ত, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তাকে, সে লীলুকে উদ্ধার করে এবং ঠাকুর মহারাজকে আবার রিকশায় বসিয়ে দেন এবং ঠাকুরের সেদিনকে কিন্তু আর সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া হতো না যদি সে সুনিপুণভাবে অন্নদা ভাই ঠাকুরকে সেই যে রাস্তায় ওয়ান ওয়ে হয়ে গেছিল, পুলিশ আটকে দিয়েছিল এবং সে পুলিশ কিন্তু ইংরেজের পুলিশ, সেইখান থেকে এক ফাঁকে কোনো রকমের বুদ্ধি করে বার করে নিয়ে গলি দিয়ে ঘুরিয়ে ঠাকুরকে কিন্তু সেই সমুদ্রের ধারেও ঘোরাতে নিয়ে গেছিল। এমনই তাদের গুরু ভক্তি ছিল সেই অন্নদা ভাই। এই অন্নদা ভাইয়ের আরো অনেক ঘটনা আমরা কিন্তু নীলাচল বাণী এবং নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থে পাই। একবার ডক্টর নৃপেনচন্দ্র রায় ও চিদানন্দ মহারাজ একই সাথে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন। আরেকটি ঘটনা শতরূপে অপরূপ নিগমানন্দের 3য় খণ্ড থেকে ঠাকুরের লীলা কাহিনী আমি পেলাম, সেই লীলাটি আমরা এখন আস্বাদন করব। তো ডক্টর নৃপেনচন্দ্র রায় এবং চিদানন্দ মহারাজ একসাথে জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন এবং কিভাবে ঠাকুরের গুরু কৃপায়, যেটি শীর্ষক আজকে আমাদের দারুব্রহ্মের রথ, গুরুব্রহ্মের পথ, গুরু কৃপা না করলে জগন্নাথ দর্শন হয় না, সে কিভাবে ঠাকুরের কৃপা পেলেন সেই ঘটনা। জগন্নাথ দেবকে দেখে ভাবে বিহ্বল হয়ে, ভাবাবিষ্ট হয়ে সেই স্তম্ভটির পাদদেশে গিয়ে শ্রী ভগবানকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া শ্রী বিগ্রহের মুখের দিকে তাকাইবা মাত্র হঠাৎ যে দৃশ্য অবলোচন করিলাম, তাহাতে দেহ মন প্রাণ একেবারে এলাইয়া পড়িল। কি বলছেন মহারাজ? যে জগন্নাথ দেবকে দেখে ভাবে বিহ্বল হয়ে, ভাবাবিষ্ট হয়ে সেই স্তম্ভটির পাদদেশে গিয়ে শ্রী ভগবানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করিয়া শ্রী বিগ্রহের মুখের দিকে তাকাইবার মাত্রই হঠাৎ যে দৃশ্য অবলোচন করিলাম, তাহাতে দেহ মন প্রাণ একেবারে এলাইয়া পড়িল। শ্রী জগন্নাথ দেবের কৃষ্ণবর্ণ শ্রীমূর্তি পলকে শ্বেত বর্ণ জীবন্ত ভৈরব মূর্তিতে পরিবর্তিত হলো। প্রণাম করলেন, প্রণাম করে মুখ তুললেন, তুলেই কি দেখলেন? যে জগন্নাথ দেবের কৃষ্ণ মূর্তি, ভালো করে শুনবেন, জগন্নাথ দেবের কৃষ্ণ বর্ণ শ্রীমূর্তি পলকে শ্বেত বর্ণ জীবন্ত ভৈরব মূর্তিতে পরিবর্তিত হলো। প্রেমপূর্ণ নয়নে কি অপরূপ চাহিনী, প্রেমপূর্ণ নয়নের কি অপরূপ চাহনি। পরে ঠাকুরের কাছে এই ঘটনা জানালে, আমরা ধর্মশালায় পৌঁছলে পরে ভৈরবী মা, শান্তি মা প্রভৃতি শ্রী ঠাকুরের সঙ্গে আসিয়া শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন। কথা প্রসঙ্গে আমরা দর্শনের বৃত্তান্ত শ্রী ঠাকুরকে বলি। ঠাকুর বলিলেন, জগন্নাথ দেব ভৈরব মূর্তিতে পুরীতে অবস্থান করিতেছেন, ইহার শক্তি বিমলা দেবী। জগন্নাথ দেবের প্রকৃত ভৈরব মূর্তি তোমাদের দর্শন লাভ হইয়াছে। শান্তি ও জগন্নাথ দেবের মহাবিষ্ণু রূপ দর্শন করিয়াছে। শান্তিও মানে শান্তিমা জগন্নাথ দেবের মহাবিষ্ণু দর্শন করিয়াছেন। এই হলো গুরুকৃপা, গুরুকৃপায় ভক্ত ভগবানের দর্শন পেল। তাহলে এই জায়গাটা একটু আলোচনা করে নিই। আমরা জানি এই 51 শক্তিপীঠের একটি শক্তিপীঠ হচ্ছে আমাদের পুরীর মন্দির, যেখানে বৈষ্ণব ধারা এবং শাক্ত ধারা দুটি কিন্তু প্রবাহমান। এই 51 পীঠের পীঠ, এর মধ্যে পীঠের যিনি অধিষ্ঠাত্রী হলেন মা বিমলা, এবং একমাত্র আমরা জানি ভৈরব সাধারণত শিবের অংশ হন,
আমরা বিভিন্ন 51 যাই, শিব মন্দির থাকে, সেখানে বিভিন্ন ভৈরব বলি তাকে আমরা। তো এইখানে একমাত্র পুরীতে জগন্নাথ দেব হচ্ছেন গিয়ে নারায়ণ অংশে বা বিষ্ণুভাবে উনি হচ্ছেন ভৈরব। তো ঠাকুর সেখানে সেটাই বলছেন যে ঠাকুর মানে দেখিয়ে দিলেন মহারাজ চিদানন্দ মহারাজকে জগন্নাথের ভৈরব। সেটা কিন্তু আমরা সকলে দেখতে পাই না। আমরা সবাই কি দেখি না, কালো জগন্নাথ দেবের মূর্তিটাই আমরা দেখি, কিন্তু এখানে যে সাদা মূর্তি তৈরি হলো, সে তো শুভ্র মূর্তি তৈরি হলো, এটি হচ্ছে ভগবানের ভৈরব রূপ। মা বিমলার ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব, এবং গুরু কৃপায় চিদানন্দ মহারাজ জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ দেবকে ভৈরব রূপে দর্শন করে ধন্য হয়েছিলেন। জয় গুরু। জগন্নাথ দেবের প্রসাদ সম্পর্কে আমরা সকলেই জানি। এই প্রসাদকে আমরা মহাপ্রসাদ বলি। এবং মহাপ্রসাদ কখন হয় না, জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ, জগন্নাথকে নিবেদনের পরে যখন প্রসাদ হয়, সেই প্রসাদ বিমলা মাকে নিবেদন করা হয়। বিমলা দেবী, অধিষ্ঠাত্রী দেবী এক্ষুনি আমরা আলোচনা করছিলাম, সেই প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। আমরা জানি পুরাণের মতে ভগবানের 4টে ধাম আছে, এবং জগন্নাথ 4 ভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও ভোজনের জন্য তিনি পুরীধামে আবির্ভূত হয়েছেন। 4টে ধাম কি কি? বদ্রীনাথ ধামে তিনি ধ্যান করেন, বদ্রীনাথ উত্তরে। দক্ষিণে রামেশ্বরম, সেখানে তিনি স্নান করেন। দ্বারকায় শয়ন করেন, গুজরাটের দ্বারকায় তিনি শয়ন করেন। আর পুরীধামে ভোজন করেন। এই 4 ধামের মধ্যে পুরীধামেই তিনি নিত্য আহার করেন, তাই পুরীধামে ভোগের মহত্ব এত অসীম। এই পুরীধাম ভগবানের নিত্য সেবায় হয় 56 রকমের ভোগ দিয়ে। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভুর এই রান্না করে দেন। আমরা জানি জগন্নাথকে আমরা কি বলি, শ্রীক্ষেত্র। শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, এবং লক্ষ্মী দেবীর ক্ষেত্র, তাই শ্রীক্ষেত্র। এখানে হচ্ছে কি ভগবানকে স্বয়ং মা লক্ষ্মী নিজ হাতে ভোগ প্রস্তুত করে নিবেদন করেন। এই প্রসাদে যে নানা রকম জিনিস থাকে, তার মধ্যে থাকে 9 রকমের দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 56 রকম ভোগ, তার মধ্যে 9 রকম দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 23 রকমের পিঠাপুলি, মালপোয়া এবং অন্যান্য। পুরীধামে রান্না করার মাহাত্ম্য আছে, সেটা আমরা জানি। প্রতিদিন 750টি উনুনে রান্না হয়, 600 জন রাঁধুনি আর 1000 জন সহকারী কাজ করেন নিষ্ঠা সহকারে। জগন্নাথ দেবের নিষিদ্ধ সবজি আমরা কিন্তু অনেকেই জানি, শুধু পেঁয়াজ রসুন আমিষ আমরা ধরি, কিন্তু জগন্নাথ মন্দিরে যদি দেখেন, আলুও কিন্তু জগন্নাথের প্রসাদে ব্যবহার করা হয় না। কি কি নিষিদ্ধ প্রসাদ? কারণ আপনারা যদি দেখেন ইতিহাস করে, এইগুলি সবগুলোই কিন্তু পরে ভারতবর্ষের রন্ধনশালায় যুক্ত হয়েছে, কারণ এগুলো সব বিদেশ থেকে আমরা প্রাপ্ত হয়েছি। কি কি নিষিদ্ধ খাবার রয়েছে জগন্নাথ দেবের ভোগে দেওয়া যায় না? সাধারণ আলু, লঙ্কা, গাজর, পেঁয়াজ, টমেটো প্রভৃতি এই পাকশালায় ব্যবহার করা হয় না। এখানে কোনো বৈদ্যুতিক বাতি নেই। সব রান্নাই হয় মাটির হাঁড়িতে, মাটির উনুনে। একটার উপরে একটা হাঁড়ি চাপানো হয়, এরকমভাবে 9টি হাঁড়ি চাপানো থাকে। আশ্চর্যের বিষয় হলো নিচে থাকা গনগনে আগুনের আঁচ কিন্তু সবচেয়ে উপরের হাঁড়ি রান্না শেষ হয় সবার প্রথমে। একেই বলে মহাদেবীর শক্তি। ভোগ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিবেদন করার পরে এটাই ভক্তদের মধ্যে বিতরণ করার জন্য আনন্দবাজার স্থান নামক জায়গায় নিয়ে খাওয়ানো হয়। সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই মহাপ্রসাদ গ্রহণ করেন। জগন্নাথ হলেন রাজাধিরাজ। কত রকমের প্রসাদ, কত রকমের বেশ পরিবর্তন হয়, বিভিন্ন প্রকার ফুলের সাজ, চন্দনের সাজ। তিনি এসে উপস্থিত হলেন জগন্নাথ দেবের ধাম, শ্রীধাম পুরীতে, শ্রীক্ষেত্র। আমরা
জানি 56 রকমের ভোগ হয়। ঠাকুর মহারাজ বসে আছেন, দেখলেন একজন পান্ডা ভোগ নিয়ে, মহাপ্রসাদ নিয়ে আসছেন। ঠাকুর মহারাজ জিজ্ঞাসা করলেন, কি এ কোন ভোগ, এতে কি কি আছে? উত্তরে পান্ডা বললেন, এটা বাল্যভোগ। এতে কি কি আছে? না, এতে আছে রাজভোগ, নারকেল নাড়ু, সরভাজা, পাঁপড়, মাখন, দই, খই, খোয়া ক্ষীর, মোয়া, আতাফল, খুদ ঘষা জল দিয়ে বাল্যভোগ দেওয়া হয়েছে। আর যখন যেরকম ফল পাওয়া যায়, যেমন আমরা মৌসুমি ফল, সেই ফলও দেওয়া হয়। এই কথাবার্তার সময় দেখলেন বড় বাটিতে করে আনারস নিয়ে যাচ্ছে পরিব্রাজক ঠাকুর। মনে মনে ভাবলেন, আহা কি সুন্দর আনারস। যেই ঠাকুর মহারাজ ভাবলেন, পরিব্রাজক আমাদের ঠাকুর মহারাজ ভাবলেন, অমনি সঙ্গে সঙ্গে দুটো বড় বড় খণ্ড আনারস মাটিতে পড়ে গেল। পান্ডা ঠাকুরের দিকে ফিরে বললেন, উঠিয়ে নাও, উঠিয়ে নাও, তোমার ভাগ্য খুব ভালো, মহাপ্রভু অযাচিতভাবে তোমায় প্রসাদ দান করেছেন। আনন্দের সাথে আনারস দুটি নিয়ে পরিব্রাজক সে প্রসাদ সেবন করলেন। শতরূপে অপরূপ থেকে এই ঘটনা আমরা পাই। তখন ঠাকুর ছিলেন বৈদান্তিক সন্ন্যাসী। জ্ঞানসিদ্ধ না হলে কিভাবে প্রেম সিদ্ধ হবেন? সুতরাং জ্ঞানসিদ্ধ পরিব্রাজক নিগমানন্দ দেবকে জগন্নাথ দেব প্রকৃত ভক্ত হিসাবে ভক্ত পদারবিন্দ ভিক্ষু নিগমানন্দকে চিনেছিলেন, চিনে জেনেই প্রসাদ দিয়েছিলেন। স্বয়ং লক্ষ্মী দেবী এই প্রসাদ পাক করেন এবং নারায়ণ সেই ভোজন করেন, এবং সেই ভুক্তাবশেষেই পরবর্তীকালে মহাপ্রসাদ রূপে আনন্দবাজারে সকলের জন্য বিক্রি হয়। এবং এই আনন্দবাজার, এই যে প্রসাদ বিক্রি, প্রথম পৃথিবীর সবচেয়ে প্রাচীন বাজার হচ্ছে আনন্দবাজার। এখানে দেবতারাও প্রসাদ গ্রহণ করেন। এখানে কোনো বাজবিচার নেই, এখানে ধর্মের উঁচু নিচ নেই, পশু পক্ষী মানুষের ভেদ নেই। এখানে সবাই সবার মুখে প্রসাদ তুলে দিচ্ছেন, একসাথে খাচ্ছেন। উচ্ছিষ্ট বলে এখানে প্রসাদ কখনো নষ্ট হয় না। জয় গুরু। ঠাকুর মহারাজ, আমরা আলোচনা করছিলাম 12 বছর পুরীতে ছিলেন, নীলাচলে ছিলেন এবং নীলাচল কুটিরে বাস করতেন। এবং ওইখানে ঠাকুর মহারাজের একটি রিক্সা ছিল, আমরা সকলে জানি, দেখেছি। নীলাচল কুটিরে আজও সেই রিক্সায় রক্ষিত আছে। সেই রিক্সায় অন্নদা ব্রহ্মচারী, আমাদের অন্নদা ভাই, উড়িষ্যার গুরুভক্ত, ঠাকুরের সেবক, উনি প্রতিদিন ঠাকুর মহারাজকে সেই রিক্সা করে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে বিভিন্ন জায়গায় ঘোরাতেন। এমনই এক রথযাত্রার দিন অন্নদা ব্রহ্মচারী উপস্থিত হয়েছেন, ঠাকুর মহারাজকে রিক্সা করে ঘোরাতে নিয়ে যাবেন। ঠাকুর মহারাজ রিক্সায় বসেছেন। অন্নদা ব্রহ্মচারী ঠাকুরের কাছে প্রার্থনা রাখলেন। কি প্রার্থনা রাখলেন? ঠাকুর, আজ রথযাত্রার দিন, আমায় একটু আগে ছেড়ে দেবেন। আপনার ঘোড়া একটু তাড়াতাড়ি সেরে আমায় ছেড়ে দেবেন, আমি রথ টানতে যাব। ঠাকুর উত্তর দিলেন, ঠিক আছে, আগে তো চল, পরে দেখি কি করা যায়। অন্নদা ব্রহ্মচারী ঠাকুরকে নিয়ে সমুদ্রের তীরে গেলেন। কিছুক্ষণ বাদে অন্নদা ব্রহ্মচারী আবার তাড়া দিয়ে বলে, এবং সে অধৈর্য হয়ে উঠছে। সে বলছে, ঠাকুর, একটু কম ঘুরে নীলাচল কুঠিরের দিকে যাওয়া যায়? বলে সে রথ দেখবে, দড়ি ধরবে। ঠাকুর বললেন, তুই চিন্তা করিস না, তোর জগন্নাথ দর্শন ঠিক হয়ে যাবে। অন্নদা বললেন, ঠাকুর, একটা নির্দিষ্ট সময় আছে, পরে ভিড় হয়ে যাবে। ঠাকুর বলছেন, আর একটু ঘুরি চল।
তোর জগন্নাথ দর্শন ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ঠাকুর ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেল, যাওয়ার আর নাম করছেন না। অন্নদা ব্রহ্মচারী বিরক্ত হয়ে গেল, রেগে বলল, ধুর বাবু, তুমি কখন আমায় ছাড়বে? এই বলে রাগান্বিত হয়ে পিছনে তাকালো। মনে মনে সে রেগে গেল, মনে মনে ভাবে, ধুর কখন ছাড়বে? সে যাবে জগন্নাথ দর্শন করতে, জগন্নাথের রথ টানতে, এদিকে সময় বয়ে যাচ্ছে। সে বিরক্তের, সেই চরম বিরক্তির পৌঁছে গেছে। মনে করুন আপনি বাড়িতে যাবেন, কোথাও বেড়াতে যাবেন, আপনার অফিসে আপনার বস আটকে রেখেছে। কীরকম বিরক্তি! সেই একই বিরক্তি নিয়ে সে ধুর বাপু কখন ছাড়বে বলে পেছন দিকে রাগান্বিতভাবে তাকালো, দেখলো রিকশায় ঠাকুর বসে নেই। সেখানে জ্যোতিতে আলোকিত করে বসে আছেন স্বয়ং জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই দেখে অন্নদা ব্রহ্মচারী হাত জোর করে অশ্রু সজল নয়নে ঠাকুর চরণে লুটিয়ে পড়ল, হে ঠাকুর, আমি কি ভুল করতে যাচ্ছিলাম? আমি স্বয়ং এতক্ষণ জগন্নাথের রথ টানছি, আর আমি আলাদা করে জগন্নাথ দেবের রথ টানার জন্য আকুলি বিকুলি করছি। ভাবুন তার মনের অবস্থা। সে বিরক্ত হচ্ছিল, সে ভালো লাগছিল না, তার মনে হচ্ছিল কখন সে যাবে, কখন সে মুক্তি পাবে, কখন সে যাবে রথ টানতে। খানিকক্ষণ পরে মুখ ঘুরিয়ে দেখলেন সেখানে আর ঠাকুর মহারাজ নেই, বসে আছেন স্বয়ং জগন্নাথ, তার আরাধ্য দেবতা ঠাকুর মহারাজ ওখানে নেই। সেখানে আলোকিত করে বসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। হাত জোর করে লুটিয়ে পড়লেন চরণে। ঠাকুরের স্তব করতে লাগলেন, বললেন, হে প্রভু, তুমি আমার সাথে সব সময় ছিলে, তুমি স্বয়ং জগন্নাথ, স্বয়ং এই সৃষ্টির ধারক। তুমি আমার সাথে পরিভ্রমণ করছো, আর আমি তোমাকে রেখে যেতে চাইছিলাম সেই মন্দিরে। কিছুক্ষণ পরে শ্রী ঠাকুর স্থূলদেহ ধারণ করলেন, আর অন্নদা ব্রহ্মচারীকে বললেন, কিরে, জগন্নাথ দর্শন তোর হলো তো? দেখুন, ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে জগন্নাথ দর্শন তুচ্ছ, ঠাকুর মহারাজের একটি কৃপাতে আমরা জগন্নাথ দর্শনও করতে পারি। শুধু মুখে আড়াওতা হবে না, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদ আত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরাবে নমঃ। শুধু আওড়াতে হবে না, শুধু ঠাকুরের প্রতি একটু ভালোবাসা, বিশ্বাস, ঠাকুর মহারাজকে সেবা করতে পারলেই তার ক্ষণিকের কৃপাতে স্বয়ং জগন্নাথ দর্শন করতে পারা যায়। তার সাক্ষী অন্নদা ব্রহ্মচারী, কোনো গল্প কথা নয়, রূপকথার কথা নয়, সেটা এই সত্য ঘটনা, ইতিহাস। একজন আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মচারী অন্নদা ব্রহ্মচারী ঠাকুর মহারাজের কৃপাতে জগন্নাথ দর্শন করেছিলেন। জয় গুরু, জয় গুরু। আমরা অনেকেই জানি ও অনেকেই জানি না, ঠাকুর মহারাজ কিন্তু শ্রীমন্দির, পুরী শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত। দক্ষিণ দরজার যে অশ্বত্থদাস, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে, পূজিত হন বাংলার প্রেমাবতার এবং আমাদের ঠাকুর মহারাজের সেই শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ। সেই মহাপ্রভু এখানে প্রতিষ্ঠিত হন, পূজা পান, এবং তার সাথে আমাদের ঠাকুর মহারাজ একমাত্র বাংলার এই দুইজন নিত্য সেবা পাচ্ছেন উড়িষ্যায় শ্রীমন্দিরে। খুব ছোট ব্যাপার নয়। সহজে উড়িষ্যার গুরু ভাইরা শ্রীমন্দিরে জগন্নাথ দেবের সাথে কাউকে শ্রদ্ধা জ্ঞাপনে বিশেষ আগ্রহ প্রকাশ করে না। তো ঠাকুর মহারাজের মন্দির বিগ্রহ কি করে গৌরাঙ্গ দেবের সাথে প্রতিষ্ঠিত হলো, তা একটা সুন্দর কাহিনী রয়েছে। 1342 সাল ঠাকুর মহারাজ তার পুরী সম্মেলনীতে আনন্দ করছেন ভক্তদের নিয়ে। সেখানে উপস্থিত আছেন ঠাকুরের প্রিয় সন্তান, তার রুক্মিণী রঞ্জন গোস্বামীও, বিশেষ কীর্তন শিল্পী সে যুগের, এবং উনি সুমধুর কীর্তন পরিবেশন করেন সম্মেলনী ক্ষেত্রে। সেখানে ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে যায় তার কীর্তনে। সেখানে গুরু ভাই বোনদের সাথে, ঠাকুরের সন্তানদের সাথে উপস্থিত হয়েছিলেন
স্থানীয় ভক্তমণ্ডলী এবং কিছু কিছু পুরীর সেবায়িত বা পণ্ডারা, তারা কিছু কিছু ঠাকুর মহারাজকেও জানতেন, কারণ সেই ঠাকুর যখন স্থূলদেহে ছিলেন এবং ঠাকুর যখন সেই সমুদ্রের ধারে যেতেন বিকালবেলা, সেখানে ওনারা দেখা করতে যেতেন। আর ঠাকুরের প্রতি ঠাকুরের একটি বিশেষ প্রভাব তাদের ওপর ছিল। তাদের খুব ইচ্ছা হলো যে যদি রুক্মিণী গোস্বামী মহাশয় যদি আমাদের শ্রীমন্দিরও জগন্নাথ দেবের সামনে লীলা পরিবেশন করেন। তারা প্রস্তাব নিয়ে গেলেন রুক্মিণী রঞ্জন গোস্বামীর মহাশয়ের কাছে। তো উনি বললেন যে আমি আমার একমাত্র গুরুদেব ঠাকুর মহারাজ এবং তার শিষ্য ভক্তদের সামনে কীর্তন পরিবেশন করি। যেখানে আমার ঠাকুর নাই সেখানে আমি কীর্তন পরিবেশন করি না। শ্রীমন্দিরে আমার ঠাকুরের কোনো স্থূলরূপ, কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত নাই, অর্থাৎ আমি সেখানে কীর্তন পরিবেশন করতে পারবো না। তার এই কথাতে পাণ্ডারা চিন্তিত হলেন এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলেন এবং আলাপ আলোচনা অন্তে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এবং তাদের কাছে অনুমতি প্রার্থনা করলেন যদি ঠাকুর মহারাজের শ্রী বিগ্রহ বসানো যায়, প্রতিষ্ঠা করা যায় এবং যার সামনে রুক্মিণী রঞ্জন গোস্বামী জগন্নাথ দেবকে কীর্তন নিবেদন করতে পারেন। তাদের অনুমতিক্রমে দক্ষিণ দরজার যেখানে গৌরাঙ্গ দেবের মন্দির রয়েছে সেই মন্দিরের পাশেই একটি স্থানে শ্রী ঠাকুর মহারাজের মূর্তি ওখানে বসানো হয়, প্রতিষ্ঠা করা হয় এবং রুক্মিণীজি সেখানে ঠাকুরের সামনে কীর্তন সঙ্গীত পরিবেশন করেন এবং ঠাকুরকে ওই মন্দিরে বসেই জগন্নাথ দেব, দারুব্রহ্ম এবং গুরুব্রহ্ম দুজনকে একসাথে সঙ্গীত শোনাতে থাকেন। আজও সেই ঠাকুর মন্দিরে সেই ঠাকুর মহারাজের আসন নিত্য পূজা হয়। আমরা আজ যারা নিগম ভক্ত তারা ঠাকুরকে প্রণাম করে, গুরুব্রহ্মকে প্রণাম করে তারপর দারুব্রহ্মকে, জগন্নাথ দেবকে, ভগবানকে প্রণাম করতে যাই। কারণ গুরুব্রহ্মের পথ কৃপা না হলে দারুব্রহ্ম বা ভগবানকে দর্শন করা যায় না। জগন্নাথ সংস্কৃতিতে একটি জিনিস বিশেষভাবে লক্ষণীয়, অন্যান্য জায়গায় সব রাজার অধীন, আর জগন্নাথ সংস্কৃতিতে রাজা ভগবানের অধীন। সেখানে প্রথমে সব শ্রী জগন্নাথের নামে শুরু হয়, তাই সেখানে দেখা যায় রাজার রাজা মহারাজার রথ শুরু হওয়ার আগে সামাজিকভাবে প্রতিষ্ঠিত রাজন তার কর্তৃত্ববান ভুলে সবার রাজা মহারাজার পথ ঝাড় দেন। এই হচ্ছে জগন্নাথ দেব, এই হচ্ছে ঠাকুর মহারাজ, তার লীলা। সেখানে জগন্নাথ দেবই রাজা এবং সেখানে পূজিত হচ্ছেন আমাদের ঠাকুর মহারাজ। আজকে আমরা ঠাকুরের বেশ কিছু নীলাচলের লীলা, রথযাত্রার সময়ের লীলা শুনলাম, আস্বাদন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সকলকে ধন্যবাদ এবং ঠাকুর মহারাজের রাঙারাতুল চরণে স্বয়ং ভগবান জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আজকের আমাদের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্বে আরও জগন্নাথ সম্পর্কে, রথযাত্রা সম্পর্কে, শ্রীমন্দির সম্পর্কে তথ্য নিয়ে উপস্থিত হবেন আমাদের মানিক গাঙ্গুলি মহোদয়। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, ঠাকুর মহারাজকে নিয়ে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অসম্ভব সুন্দর উপস্থাপনা করলেন সায়ন্তন চক্রবর্তী। নিগমবার্তা আজকে ঠাকুরের আর যে অপূর্ব লীলা কাহিনী
বর্ণনা করলো সেটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনারা জানান। নিগম বার্তায় যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিগম বার্তার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন, যাতে নিগম বার্তায় ঠাকুর সম্বন্ধীয় যে ভিডিওগুলি আমরা আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নিগম বার্তায় আপনারা গান আর আবৃত্তি পাঠাতে পারেন, ঠাকুরের ভাব বিনিময়ও করতে পারেন। নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও নিগম বার্তায় পাঠাতে পারেন। নিগম বার্তা আপনাদের সেই ভিডিওগুলি তুলে ধরবে সকলের সামনে। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। আবার ফিরে আসব সামনের সপ্তাহে নিগম বার্তার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখতে হলে চোখ রাখুন নিগম বার্তার ইউটিউব চ্যানেলটিতে। সঙ্গে থাকুন নিগম বার্তার। আবারও আসছি সামনের সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে থাকুন। আজকের জন্য নিগম বার্তা এই পর্যন্তই। নিগম বার্তা জীবনের প্রকৃত অর্থ। জয় গুরু।